আছে যে কেউ যে চাখানো বইয়া হজ প্যাকেজ ইনক্লুসিভ সহ টিকেট সহ প্যাকেজ কেউ সেল করতে পারতো না যদি তারা না করে। আমি কিছু লিফলেট লই আইছিলাম, আমি নামটাম দেখাইতাম না, খালি দেখাইব যে ও দেশের মিলাই আর কি। আমি সবটা ঘুরে আনছি যে অবিশ্বাস্য রকমের কিছু প্রাইস দেয়া বা এতে কোনো এটল নাই, কোনো কোম্পানি হাউসের নাম্বার নাই, কিচ্ছু নাই। ওই দেখুকা লিফলেট হল দোকানে দোকানে দিলা, এর বাদে সব সোশ্যাল প্ল্যাটফর্ম ইউজ করা, এই সমস্ত সবটি অবৈধ, কোনোটাও লিগ্যাল রাইট নাই। দেশে হোকা, লন্ডন হোকা, আমেরিকা হোকা, বাংলাদেশ হোকা, এটা কেউরও রাইট নাই। এর লাগেও আমরা এই আইসি প্রবাসীসকলের সতর্কতা করবার লাগি যে চাখানো দেশে হোক বিদেশে হোক যদি এটল প্রটেক্টেড না থাকে, আইনত কোনো ভিত্তি না থাকে, আমরা অনুরোধ করবো আপনারা থেকে কোনো প্যাকেজ সেল করবা না, কিনবা না, খরিদ করবা না, কোনো প্যাকেজ বাই করবা না। আর নাইলে প্রবলেমটা কি তৈব, প্রবলেমটা কোনো রকমের প্রবলেম হয় যদি আমরা জানলাম বাই আনতে খররা, তারা হয়তো বা বালা মানুষ, কিন্তু তারা তো কেউ না কেউ লোকে গিয়া কররা, হেরা যদি কোনো অসুবিধা করে তাইলে তারা কই যাইবা, এই প্রবাসী হল কেন যাইবা? তো এর লাগে আমরা অনুতাপ দিওটো যে চাই করুকা একটা মানে বৈধ হইতো না। ইভেন বাংলাদেশের আয়টা যদি থাকে তাহলে না পারতা না, ও দেশে লাগবে। ওখান থেকে বাঙালি তারা বাংলাদেশ পাসপোর্টে যাইবা, বাংলাদেশ থেকে যাইবা সৌদি টু UK, তো এটা পারতা না। না পারতা না। মেইনলি আয়টা ইস্যু নাই, আয়টা অনলি রেগুলেট করে এয়ারলাইন্স টিকেটিং অথরিটি। ঠিক আছে, কোনো কোম্পানি যদি আয়টা থাকে দ্যাটস মিন তাই এয়ারলাইন্সের ডাইরেক্ট অ্যাপ্রুভড এজেন্ট এবং তার কাছে টিকেটিং অথরিটি আছে এয়ারলাইন্সের ডাইরেক্টলি অ্যাপ্রুভড ট্রাভেল এজেন্সি। আয়টা ইজ নট রিকোয়ার্ড ফর এনি হজ প্যাকেজ। রিকোয়ার্ড হইছে এটল। এটল হইছে এটল কমপ্লায়েন্স হইছে সিভিল এভিয়েশন অথরিটি বাই ইউনাইটেড